নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা গোচরে এখানে নিচস্থ হবে, শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে বীর্যক তৈরি হবে। সুতরাং এই সময় নিজের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে এই সময়। মঙ্গলবার সকাল 7:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বীর্যক তৈরি হবে। মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর ভগবান সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।